This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার সেই খবরের দিকে নজর রাখবো যে খবর আমরাই ব্রেক করেছিলাম। গত রাতেও ফোনে কথা হচ্ছে বাবলুর সঙ্গে। দাবি দুলাল সরকার খুনে পলাতক অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রীর। বড় খবর ব্রেক করেছি আমরা। অথচ 12 ঘন্টা পরেও খোঁজ পাচ্ছে না পুলিশ। বাবলু কৃষ্ণার খোঁজে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে পুলিশের তরফ থেকে। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা পুলিশের। খুনে অভিযুক্ত 2 পলাতকের খোঁজে পোস্টার দিয়েছে পুলিশ। এই পোস্টার আমরা দেখাচ্ছি। 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পলাতক দুজনই তৃণমূল কংগ্রেস কর্মী। প্রভাবশালী এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলেও খবর। একজনের নাম বাবলু যাদব, যার কথা বলছিলাম, তার স্ত্রী বলেছেন তৃণমূল কংগ্রেস করে বাবলু। মালদা শহরে মহানন্দা কলোনির বাসিন্দা তিনি। আর অন্যজন কৃষ্ণা রজক ওরফে রোহন, বাড়ি রেলওয়ে ব্যারাক কলোনিতে। আগে ধৃত তৃণমূল কর্মী অমিত রজকের দাদা। শহরের আরো একটা নেতার কথা উঠে আসছে, তার সাথে কি যোগাযোগ? বলতে পারবো না দাদা। আমি যদি জানতাম আমি বলে দিতাম। আপনি চাই যে ও ধরা পড়ুক এবং ওর সঙ্গে যারা আছে তারা। হ্যাঁ, একদম। আর যা শাস্তি হওয়া দরকার, যদি ফাঁসিও হয় তাতে আমার কোনো রকম আপত্তি নেই। আমি চাই ওর ফাঁসি হোক। তার জন্য যদি আমার কোনো সহযোগিতা লাগে ওকে ধরানোর জন্য বা কিছু করার জন্য, আমি সম্পূর্ণ প্রশাসনকে সহযোগিতা করছি এবং করব। কৃষ্ণকে দেখেছি, ওর ভাইকে কোনো দিন দেখিনি, অন্য কাউকে দেখিনি। অন্যান্য ছেলের পেলে ছিল যেগুলো লোকাল, কিন্তু কৃষ্ণকে দেখেছি। ওর ভাইকে আমি পার্সোনালি চিনি না, কেমন দেখতে সেটাও জানি না, ওদেরকে দেখিনি আমি। কিন্তু কৃষ্ণর সঙ্গে বাবলুর যে একটা লিঙ্ক আপ আছে সেটা আমি জানি আর দেখেওছি। এখনো সম্ভাবনা আছে যে একসাথে ওরা দুজন আছে? হতেও পারে, মিথ্যে কথা বলছে, হতে পারে আছে। ও কি বলেছে যে আপনাকে যে ও নির্দোষ? আপনার সাথে যে রাতে কথা হয়েছিল? না, সেরকম আমি অনেকবার জিজ্ঞেস করেছি তুই করেছিস কিনা, সে একটা না বলেছে, কিন্তু সেরকম ইয়ে করে বলেনি কিছু। মানে জোর দিয়ে বলতে পারছেন না? মানে আপনি তো বলেছেন যে গুলি চালানোর মতো ঘটনা, এত বড় ঘটনা, তো ও কি একবারে সেরকম ভাবে প্রতিবাদ করে বলেছে যে আপনাকে করিনি, কাজ করিনি? না বলেনি। এমন করে কোনো প্রতিবাদ করেনি? না। এখনো পর্যন্ত পুলিশি তদন্তে সন্তুষ্ট নন নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে দুলাল বাবুর স্ত্রী চৈতালি। আসল মাথাকে ধরতে হবে, তাদের শাস্তি চাই, দাবি দুলালের স্ত্রীর। দেখুন, সন্তুষ্ট তো হওয়ার কথা নয়, আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। এটা কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো ইয়ে রয়েছে নাকি। আমি আশা করব আমাকে 1-2 দিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে। কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে, কোনো পাওয়ারের এতে যেন না করে। কারণ এটা খুব সত্য কথা, যেভাবে তাকে মেরেছে এটা খুব সাধারণ কথা নয় যে কোনো সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, এদেরও ধরুক এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার করুক। একদিন পর না হলে আপনি কি জানাবেন, দিদিকে জানাবেন? আমি অবশ্যই আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব। দিদির কাছে আমার যা বক্তব্য আমি সেটা বলবো। আমি কি মনে করছি, আমার কি মনে হচ্ছে, আমি কি শুনতে পাচ্ছি, কি জানতে পারছি, আমি সমস্ত কিছু দিদিকে জানাবো। শ্রীমতী ইন্দিরা গান্ধী কে যারা হত্যা করেছিল তার বডিগার্ডরা ছিল। কে কখন কার মাইন্ডে ঢুকবে এটা কেউ বলতে পারে না। না, ওরা বলছে যে এখানটাতেই নাকি রেকি করার জন্য ঘাঁটি। আরে হতে পারে, এটা পুলিশ দেখছে। পুলিশ এখনো কোনো প্রেস স্টেটমেন্ট করেনি। পুলিশ বলুক কারা কিভাবে আছে। স্ত্রী বলছে যে আমি সে তো বলবেই, কারো স্বামী যদি মারা যায় সে বলবে না? না, তার স্ত্রী বলছে যে, ওর স্ত্রী বলছে, বাবলু যাদবের স্ত্রী বলছে যে তার স্বামী যদি মানে ইয়ে হয়, দোষী হয় এবং যদি এরকম আমার মনে হচ্ছে এই ঘটনার সাথে যুক্ত, তার ফাঁসি হলে ফাঁসি হবে। পুলিশকে ওর স্ত্রী কি বলছে জানি না, তবে পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে সত্যটা বের করে, আমরাই বলছি তাকে আইনের দরজা নিয়ে গিয়ে ফাঁসির ব্যবস্থা করব। ঘটনার পরপরই সেদিন ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসপিকে অপদার্থ বলেছিলেন তিনি। ঠিক কি বলেছিলেন শুনুন। আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার। আজকে মার্ডার হয়েছে এবং
পুলিশের গাফিলতিতে অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাবচ্ছি এক্ষুনি। দুলাল সরকার খুনে এখনো অধরা বড় মাথা। নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ তৃণমূল কংগ্রেস বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। প্রভাবশালী নেতা গ্রেপ্তার না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। মূল মাথা ধরা না পড়লে দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়া হবে। মাস্টারমাইন্ড গ্রেপ্তার না হলে জনপ্রতিনিধিদের নিরাপত্তা থাকবে না। দলের যত বড় নেতাই হোক, যুক্ত থাকলে গ্রেপ্তার করা হোক। মন্তব্য চাঁচলের তৃণমূল কংগ্রেস বিধায়ক নিহার রঞ্জন ঘোষের। স্বাভাবিক, তাহলে দুষ্কৃতিকারীদের তো প্রশ্রয় দেওয়া হলো। যদি মূল মাথা না ধরা পড়ে তাহলে তো আমাদের নিরাপত্তা থাকবে না। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে, সেই ছোট বড় যতই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে, আমরা তো খোলামেলা রাজনীতি করি মালদার বুকে। আমরা তো কোনো সময় ভাবি না যে আমি মানুষের উপকার করতে গিয়ে কেউ আমাকে মেরে ফেলবে। এটা তো কোনো দিন আমরা ভাবিনি, এই রাজনীতি আমরা শিখিও নি, আমাদের নেত্রী কোনো দিন শেখাননি। তাই আমার দৃঢ় বিশ্বাস দিদির নির্দেশে সত্যটা জনসমক্ষে আসবে। এবং আমি আবার বলছি, সে আমার দলেরই যত বড়ই নেতা হোক না কেন, সে যদি সত্যি সত্যি এই কাজের সঙ্গে যুক্ত থাকে, তাকেও ধরে জনসমক্ষে নিয়ে এসে তার বিচার হওয়া উচিত।